সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। এক নদী রক্ত আর মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, একখণ্ড ভূমি, লাল সবুজ পতাকা মিলে স্বাধীন বাংলাদেশ। একসময় মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বাস্কেট কেস বলে অভিহিত করেছিল। অর্ধ শতাব্দী পর সেই বাংলাদেশের ছবিটা সম্পূর্ণ আলাদা। তলাবিহীন ঝুড়ি থেকে বেরিয়ে উন্নয়নের ঝুড়িতে পরিপূর্ণ হয়েছে সেই বাংলাদেশ। জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে এই দেশটি। এশিয়ার অর্থনীতিতে উদীয়মান এক শক্তি হিসেবেও আবির্ভূত হয়েছে। প্রবৃদ্ধির হার ও পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু গড় আয়ের দিক থেকে বহু শক্তিশালী অর্থনীতিকেও পেছনে ফেলেছে সেই দেশ আজকে এশিয়ান টাইগারে রূপান্তরিত হয়েছে। আগামীতে স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সড়ক নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে চলেছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে সমন্বিত ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে এই সরকার। এবার সারা দেশে নির্মিত হতে যাচ্ছে 12টি এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দেশের অর্থনৈতিক উন্নতিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। যে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সেই দেশের অর্থনীতিও তত উন্নত ও মজবুত। অর্থনীতির টেকসই উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি বলা হয়ে থাকে যোগাযোগ ব্যবস্থাকে। মূলত যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে আবর্তিত হয় দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই বলা হয়ে থাকে দেশের জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় এবং প্রবৃদ্ধির উন্নতির ধারা বজায় রাখতে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিজাত পণ্য, শিল্পের কাঁচামাল, শিল্পজাত পণ্য সামগ্রী সহ সব পণ্য সহজে ও স্বল্প খরচে পরিবহনের সুবিধার আওতায় চলে আসে। এতে দেশে উৎপাদন বৃদ্ধি পায়, শিল্প ও ব্যবসায় প্রসার ঘটে, ফলে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। এ কারণে যোগাযোগ ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যোগাযোগ ব্যবস্থার সঙ্গে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে। দেশের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও বাণিজ্যিক খাতের সার্বিক বিকাশে গেল 15 বছরে যোগাযোগ খাতে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহর, গুরুত্বপূর্ণ শহর, বন্দর, বাণিজ্যিক পয়েন্টে দেশের যে কোনো প্রান্তে অনায়াসে যাওয়া আসা করা যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক, মেরিন ড্রাইভ, টানেল সহ উন্নত দেশগুলোর মতো সব ধরনের যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্কে এসেছে এই বাংলাদেশে। দ্রুত শিল্পায়নের জন্য সমন্বিত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যাবশ্যকীয় ভৌত অবকাঠামো হিসেবে কাজ করে। বর্তমান শিল্পায়ন ও বাজার অর্থনীতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিবহন ও যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন একান্ত জরুরি। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের তাল মিলিয়ে চলা কঠিন। সেই বিষয়টি বিবেচনা করে বর্তমান সরকার সারা দেশে সমন্বিত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে। তারই অংশ হিসেবে বর্তমানে ঢাকা মাওয়া ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। অন্যদিকে সারা দেশের 2 লেনের মহাসড়ক 4 লেনে করে উন্নীত হচ্ছে। বাংলাদেশেও পরিবহন ব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ও অংশ, কিন্তু একটা সময়ে দেশের পরিবহন ব্যবস্থা ছিল খুবই নাজুক, দুর্বল। নদীপথে নৌকা, গরুর গাড়ি আর পায়ে হাঁটা ছাড়া তেমন কোনো সড়ক ব্যবস্থা ছিল না। আস্তে আস্তে সময় বদলাতে থাকে, তার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে দেশ। বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য ঠিক করেছেন। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে উন্নত ও টেকসই যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসীম। সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে গেল 1.5 দশকে
যোগাযোগ ব্যবস্থায় নতুন এক মাইলফলক ছুঁতে চলেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ। তাই স্বাধীনতার 53 বছরে এসে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। একসময় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম হাওর কিংবা চলনবিলের মতো এলাকাতেও বর্তমানে সড়ক নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। গ্রামীণ এই জনপদেও এখন পরিবেশ বান্ধব সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ফলে একসময় পায়ে হাঁটার পথে এখন চলছে যান্ত্রিক বাহন। যোগাযোগ খাতে যে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে তার দৃষ্টান্ত হল ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। এটি দেশের প্রথম এবং একমাত্র এক্সপ্রেসওয়ে। আরামদায়ক ও নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আধুনিক সব সুযোগ সুবিধা সংবলিত 55 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার মধ্য দিয়ে এই সড়কের গুরুত্ব বেড়েছে কয়েক গুণ। এই মহাসড়কটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ধরনের অবদান রেখে চলেছে। মাটির তলদেশ থেকে আকাশ পর্যন্ত সর্বত্র চলছে দেশের উন্নয়ন কর্মযজ্ঞ। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক আঞ্চলিক সহযোগিতার আওতায় একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। প্রেক্ষিত পরিকল্পনা 2041 সাল অনুযায়ী 2030 সালের মধ্যে দেশের সব মহাসড়ক 6 লেন এবং 2041 সালের মধ্যে 8 লেনে উন্নতি করা ও দেশের প্রতিটি জেলার সঙ্গে রেল পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। যোগাযোগ খাতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2041 সালের মধ্যে 12টি এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে চায় সরকার। সেজন্য হাইওয়ে মাস্টার প্ল্যান তৈরির কাজ করছে সড়ক পরিবহন ও জনপদ অধিদপ্তর। আর এই হাইওয়ে মাস্টার প্ল্যান 2041 শীর্ষক মহাপরিকল্পনাটির খসড়া তৈরি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। এই প্রকল্পের মাধ্যমে বিস্তৃত অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত সংযোগ স্থাপন করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় 1507.8 কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে। হাইওয়ে মাস্টার প্ল্যান 2041 শীর্ষক খসড়া পরিকল্পনায় ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের প্রস্তাব করা হয়েছে। তেমনি করে ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট, ঢাকা আউটার রিং রোড, ঢাকা বগুড়া, বঙ্গবন্ধু টানেল হয়ে মিরসরাই কক্সবাজার, ময়মনসিংহ বগুড়া, বর্তমানে সড়ক উন্নত করে গাবতলী পাটুরিয়া থেকে কাজিরহাট, ফেনী বরিশাল পাটুরিয়া দৌলতিয়া এবং ঝিনাইদহ কুষ্টিয়া দাসুরিয়া পর্যন্ত এই 12টি এক্সপ্রেসওয়েকে গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা করা হয়েছে। বারোটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনায় 10 থেকে 12 বছর মেয়াদী সময় ধরা হয়েছে, যা বাস্তবায়নে বছরে $1.5 বিলিয়ন তহবিল প্রয়োজন পড়বে। নির্মাণ কাজের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি বছরের প্রথমার্ধে খসড়া পরিকল্পনাটি অনুমোদিত হওয়ার পরে বাস্তবায়নের জন্য কৌশলপত্র প্রণয়ন করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মহাসড়কের মাস্টার প্ল্যান থাকাটাকে জরুরি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সড়কের পাশাপাশি রেল, গ্রামীণ সড়ক ও নৌপথ মিলিয়ে সব ধরনের যোগাযোগ অবকাঠামোর জন্য সমন্বিত মাস্টার প্ল্যানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিকল্পনা কমিশন থেকে সমন্বিত যোগাযোগ মাস্টার প্ল্যান প্রণয়নের কথা চিন্তা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশগুলো সড়কের এই ধরনের মাস্টার প্ল্যান 80-90 দশকে বাস্তবায়ন করেছে। আগে যত সহজে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা যেত তা এখন বাস্তবায়ন করা চ্যালেঞ্জ বলেই মনে করছেন তারা। তবুও দেশে ক্রমাগত বিকাশ ও টেকসই উন্নয়নের স্বার্থে এগুলো নির্মাণ করতে হবে বলে পরামর্শ দিয়েছেন তারা। প্রথাগত সড়ক নির্মাণের বাইরে গিয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাকে যৌক্তিক উল্লেখ করে একে সাধুবাদ জানিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য মান্ধাতার আমলের চিন্তাধারার 8-10 লেনের মহাসড়ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞরা।
তারা বলছেন এই সড়কে প্রবেশ নিয়ন্ত্রণের কোনো বালাই নেই, যার কারণে রিক্সা, অটোরিকশা, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভটভটি সহ সব ধরনের যানবাহন নিজের ইচ্ছে খুশি মতো চলাচল করছে। এতে করে উন্নয়নের সময় ও সম্পদ দুটোই নষ্ট হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। বাংলাদেশের ভূমি স্বল্পতা আর বেশি জনসংখ্যার কথা উল্লেখ করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় উড়াল সড়ক বা এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দিয়েছেন তারা। উড়াল সড়ক নির্মাণ হলে বাড়তি জায়গা ছাড়াই একই ভূমির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত হবে। সিঙ্গাপুর ও হংকং সফলভাবে এই মডেল বাস্তবায়ন করেছে। এই মডেল বাংলাদেশও বাস্তবায়ন করতে পারে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞদের। এতে করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং তা ধরে রাখা সহজ হবে বলেও মতামত তাদের। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ শক্তিশালী করা ছাড়াও সীমান্ত এলাকা জুড়ে ভ্যালু চেইন সম্প্রসারণের সুবাদে আন্তঃসীমান্ত পণ্য প্রবাহে প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে সড়কের এই মহাপরিকল্পনায়। প্রস্তাবিত এই মাস্টার প্ল্যানটি দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বা সাসেক করিডোরে যুক্ত হবে। এতে করে এদেশের সমুদ্র ও স্থল বন্দরগুলোকে প্রধান সীমান্ত পয়েন্টের সাথে সংযুক্ত করতে নির্ধারিত একাধিক মহাসড়ক বিবেচনা করবে বলে জানা গেছে। এরই মধ্যে সম্পূর্ণ বা নির্মাণাধীন বেশ কয়েকটি সাসেক মহাসড়কের মধ্যে রয়েছে ঢাকা টাঙ্গাইল, এলেঙ্গা হাটিকুমরুল রংপুর, ঢাকা সিলেট, সিলেট তামাবিল এবং কুষ্টিয়া ঝিনাইদহ যশোর রোডটি। যোগাযোগ বান্ধব নীতির ফলে এ খাতে ইতিমধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশের অর্থনৈতিক ক্রমবর্ধমান বিকাশ এবং যানবাহন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি। বাস্তবায়িত প্রকল্প আর বাস্তবায়নাধীন এবং পরিকল্পনাধীন কার্যক্রম শেষ হলে দৃশ্যমান হবে যোগাযোগ খাতের বৈপ্লবিক পরিবর্তন। উন্নয়ন ও অগ্রযাত্রায় নব দিগন্তের উন্মোচন ঘটবে। তবে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এটি করতে পারলে দেশের অর্থনীতির পালে নতুন করে হাওয়া লাগবে। লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।